সিঁড়িটা পারফেক্ট হবে। এখন এখানে 3.5 ফিট, আবার এখানে 3.5 ফিট, এই দুটা মিলে হচ্ছে 7 ফিট। আর এখানে এদিকে আপনারা দিবেন 15 ফিট, তাহলেই আপনাদের সিঁড়িটা পারফেক্ট হবে। দর্শক আসসালামু আলাইকুম। ছাদ ঢালাইয়ের সাথে সাথে একতলার সিঁড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে অর্ধেক ধাপ ঢালাই হয়ে গেছে, আর ওখানে অর্ধেক ধাপ আগেই ঢালাই হয়েছিল। এই অর্ধেক ধাপ হয় ছাদের সাথে, আর ওই ল্যান্ডিং পর্যন্ত হয় এমনি ওই প্রাথমিক ধাপের সাথে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সিঁড়িটা কতটুকু জায়গার মধ্যে হলে সবচাইতে ভালো হয়। এখন আপনারা দেখেন এখানে এই সিঁড়ির প্রস্থটা আছে, আপনার 3.5 ফিট। এখানে দেওয়া আছে 3.5 ফিট, আবার এখানে মেইন রোড দিয়ে রাখা হয়েছে আর 3.5 ফিট। তাহলে 3.5 ফিট আর 3.5 ফিট হচ্ছে 7 ফিট। এখানে 7 ফিট দেওয়া আছে। আর আপনারা যখন এই ধাপগুলা তৈরি করবেন, মানে এই ট্রেডটা সবসময় দিবেন 10 ইঞ্চি। এই ট্রেডটা দিবেন 10 ইঞ্চি। আর এই রাইজার, এটাকে বলে রাইজার, এই রাইজারটা দিবেন আপনারা 5 ইঞ্চি। 10 ইঞ্চি 5 ইঞ্চি। আর এটা নিচের যে স্ল্যাবটা, ওটাকে ওয়েট স্ল্যাব বলে। আমি আপনাদেরকে দেখাই। এখানে ওয়েট স্ল্যাবের ইয়াটা দিবেন। ওয়েট স্ল্যাব, এই যে এটাকে, এই নিচের এই জায়গাটাকে ওয়েট স্ল্যাব বলে। এই ওয়েট স্ল্যাব আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন 6 ইঞ্চি, কমপক্ষে 6 ইঞ্চি। বেশি দিলে আরও ভালো, মানে কম দিলে কিন্তু সিঁড়িতে যখন উঠবেন দৌড়াদৌড়ি করবে, তখন জাম্পিং করবে। আর 6 ইঞ্চি দিলে সিঁড়ি কাপা ঝাপা কিছু করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটার ট্রেড দেওয়া হয়েছে 10 ইঞ্চি, রাইজার দেওয়া হয়েছে 5 ইঞ্চি, ওয়েট স্ল্যাব দেওয়া হয়েছে 6 ইঞ্চি। এখানে আপনারা আসেন ল্যান্ডিং, এটাকে, এই চকিটাকে ল্যান্ডিং বলে। এই যে দেখতে পাচ্ছেন ওই ভীমের সাথে, মানে এই ভীমের সাথে এই যে এখানে একটা কলাম আছে, এই কলামের সাথে এখানে কনসাল ভীম দিয়ে এই ল্যান্ডিংটা তৈরি করা হয়েছে। এটা 4 ফিট বাই এদিকে 7 ফিট। 4 ফিট বাই 7 ফিট সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সিঁড়িটা পারফেক্ট হবে। এখন এখানে 3.5 ফিট, আবার এখানে 3.5 ফিট, এই দুটা মিলে হচ্ছে 7 ফিট। আর এখানে এদিকে আপনারা দিবেন 15 ফিট, তাহলেই আপনাদের সিঁড়িটা পারফেক্ট হবে। এখানে ল্যান্ডিংয়ের এই স্ল্যাবের ঢালাইটা দিয়ে দিবেন 6 ইঞ্চি, কমপক্ষে 6 ইঞ্চি। আর এই ট্রেড দিবেন 10 ইঞ্চি, রাইজার দিবেন 5 ইঞ্চি, তাহলেই আপনাদের সিঁড়িটা পারফেক্ট হবে। এই সিঁড়িটা হচ্ছে 4 তলা ফাউন্ডেশনের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন ছাদ ঢালাই হয়েছে। ছাদ খোলার পরে আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা বহুতল ভবনের জন্য। এই দেখেন সিঁড়ির ওয়েট স্ল্যাবটা কিন্তু পুরোপুরি 6 ইঞ্চি দেওয়া আছে। এই কাজটা আমার মনে হয় অনেক সুন্দর হবে, কারণ আপনারা যখন কাজ করাবেন বিল্ডিংয়ের, অল্প কিছু টাকা বাঁচানোর জন্য খারাপ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না। এই দেখেন ল্যান্ডিংয়ের ছাদের ঢালাইটা কয় ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন, 6 ইঞ্চির বেশিই হবে। এরকম আপনারা শক্তিশালী কাজ করানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিল্ডিংটা মজবুত হবে, স্থায়িত্ব বেড়ে যাবে। আর মিস্ত্রি সবসময় ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তাহলে আপনাদের স্থাপনা সুন্দর হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।